বাংলার গ্রামীণ জীবনের অন্যতম প্রাণকেন্দ্র হল গরুর হাট। এটি শুধু গরু কেনা বেচার স্থান নয়, বরং গ্রামীণ অর্থনীতি, সংস্কৃতি ও মানুষের হাসি কান্নার গল্প। হাটে পা রাখতেই চোখে পড়ে সারি সারি গরু, বিক্রেতা আর ক্রেতার ভিড়। কেউ গরুর দাঁত গুনছে, কেউ বা ধরে টিপে দেখছে। এক একটা গরুর দাম হাঁকছে লাখ টাকায়, আবার ছোট গরু বিক্রি হচ্ছে কয়েক হাজারে। গরু নিয়েছি দুইটি, একটা 8,000 আছে বেচলাম, আর একটা আছে এটা দাম বলছে না কম। আমি 125 দাম চাইছি, 100 দাম বলছে পাবলিক। হাট বসে সাধারণত সপ্তাহে একদিন। সকাল থেকে শুরু হয় গরু কেনা বেচার ধুম। ভালো মানের গরু পেলে ক্রেতারা দাম হাঁকেন, আর বিক্রেতারা চেয়ে থাকেন লাভের দিকে। গরু 4টে আনছিলাম ভাই, 2টা বিক্রি করছে আর 2টা আছে। 2টাই শাহিওয়াল জাতের গরু। এটার দাম আছে 225 আর ওইটার দাম আছে 245। আজকের বাজার খুব একটা ভালো না, আবার খারাপও না, মোটামুটি আছে। 2টা ছোট গরু বিক্রি হয়েছে 2,25,000। হাটে আসা গরুগুলোর বেশিরভাগই ছোট কৃষকের ঘরে পালিত। অনেকেই নিজের সংসারের খরচ চালাতে, আবার কারো ছেলেমেয়ের পড়াশোনার জন্য গরু এনেছে হাটে বিক্রি করতে। অন্যদিকে ক্রেতাদের চোখেও আলাদা স্বপ্ন। কেউ কোরবানির জন্য গরু কিনছেন, কেউ কিনছেন আবার হাটে বিক্রির জন্য। গরু কার আপনার দাম কিরকম? 3টা। হ্যাঁ, এখানে আমি প্রায়ই আসি গরু কেনার জন্য। এই হাটটা আসলে ভালো ভালো গরু পাওয়া যায়, এই কারণে আসা। আমার একটা ছোট খামার আছে, আমাদের খামারের নাম। প্রতি শনিবারে এই হাটটা হয়। আজকেও আসছি। আজকে মোটামুটি দাম রিজনেবল আছে, কিন্তু ভালো গরুর সংখ্যা একটু কম। আশা করি আস্তে আস্তে আরও ভালো গরু উঠবে আর কি। আমি কোয়ালিটি এগ্রো ফার্মের ওনার। তো আমরা এই বাইলাপাড়া হাটে সবসময় আসি। এখান থেকে গরু আমরা নিয়ে যাই। আমরা কুরবানির কালেকশনও করি এখান থেকে, এছাড়া আমরা খামারি কালেকশনও করি। গত পরশু দিন কেনা ছিল গরু, গতকালকে রাত্রে লোড হয়ে গেছে। আজকে আসলাম বাইলাপাড়া হাটে, দেখি কিছু ইউনিক কালেকশন পাই কিনা। এছাড়া এই হাটে সব ধরনের গরুই আছে, আপনারা আসতে পারেন, কালেকশন করতে পারেন। দেখার মতো সুন্দর সুন্দর গরু আছে, ছোট, মিডিয়াম, বড়, অনেক ধরনের গরু পাওয়া যায় এখানে। আমরা এখান থেকে কালেকশন করি আলহামদুলিল্লাহ। গরুর হাট শুধু কেনা বেচার জায়গা নয়, এটি গ্রামের মানুষের মিলন মেলা। কেউ এসেছে গল্প করতে, কেউ শুধু হাটের কোলাহল দেখতে। চায়ের দোকানে চলছে রাজনৈতিক আলোচনা, পাশেই ঝালমুড়ির দোকান জমজমাট। গরুটার দাম পড়বে 14 লাখ টাকা। গরুটা ব্রাহ্মা জাত, 100-এর ভিতর 95% শিওর। ওজন আছে 18 মণ ওজন। দাম 14 লাখ চাচ্ছি, একদম যদি গরু নেন তো 11 লাখ টাকা পড়বে। আজকে দামাদার হয়েছে 7.5 থেকে 8 লাখ পর্যন্ত দাম হয়েছে। তো আমার কোনো লাভের অঙ্ক আসেনি বলে আমি বিক্রি করিনি। লাস্ট 11 লাখ হলে বেচে দেবো। এইটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গরু ভাই, আর কি আমাদের হাটের ব্যবসার গরু এগুলা। আজকে হাটে 2টা নিয়ে আসছি বড় গরু। তো এই হাট রেগুলার করি আমরা, শনিবারে এই হাটটা করি। বালিয়াপাড়া হাটের নাম। এখানে প্রত্যেক সপ্তাহে আপনি যত ধরনের বড় গরু চান, ছোট গরু চান, সব গরুই আপনি এখানে পাবেন এই হাটে। ধরেন 200-250 গাড়ি লোড হয় প্রত্যেক সপ্তাহে আর কি, প্রত্যেক শনিবারে। নর্মাল বাজার যখন ভালো থাকে, এখন তো বাজার একটু কম, তারপরে মানুষের চাষবাস চলতেছে, তো বাজার ভালো হলে ইনশাল্লাহ কাস্টমার আরও প্রচুর পরিমাণ আসে ভাই এখানে। এই হাটে তো নর্মালি ভাই আমরা 50,000 থেকে শুরু করে 15 লাখ টাকারও গরু বিক্রি হয় এই হাটে।
তবে সবকিছু সবসময় সহজ নয়। অনেক সময় হাটে অসুস্থ গরু আসে, দাম কমে যায়, আড়তদার বা মধ্যস্বত্বভোগীরা অনেক কৃষককে ঠকিয়ে দেয়। ফলে গরু লালন পালনে বছরের পর বছরের পরিশ্রমও কখনো ঠিকমতো দাম পায় না। এটি 2,65,000, তারপরে 2,10,000 আছে, তারপরে আপনার 1,95,000 আছে, আর 2,25,000 আছে, বুঝলেন? অ্যাভারেজ যদি নেয় 210 করে গরু দেওয়া যাবে, বুঝলেন? 4টে গরু আছে, আনকমন গরু আছে ভাই, আর একটা গরু আছে, আসেন এদিকে আসেন, দেখেন গরু জাতমান দেখে নেবে, বুঝলেন? গরু নেবে গরু জাতমান দেখে। আমার ভাই আসবে, আসে গরু জাতমান দেখে ও নাবিল ঝুল কথাখানি দেখেন, বুঝলেন? দিন শেষে হাট ফাঁকা হয়, কিন্তু রয়ে যায় শত মানুষের গল্প। কারো মুখে হাসি, কারো চোখে হতাশা। তবুও গ্রামের মানুষের অর্থনীতি, স্বপ্ন আর আবেগের সঙ্গে গরুর হাট চিরদিন জড়িয়ে আছে। বাংলার গরুর হাট তাই শুধু ব্যবসার কেন্দ্র নয়, এটি গ্রামীণ জীবনের এক জীবন্ত প্রতিচ্ছবি।